সুবহানাল্লাহ। এক রাকাতের ফজিলত কত হাজার রাকাত? আচ্ছা, কেউ কি কোনোদিন এই বক্তৃতা করেছে কি জন্য এত সওয়াব দেওয়া লাগবে ওখানে? এটা জানার বিষয়। তোরা কি করছেন কথা? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখানে যদি কেউ লোন নেয় তার যে সুদের হার শতকরা শেরপুরের কৃষি উন্নয়ন ব্যাংকে একই সুদের হার। কথা ঠিক কিনা? কথা কোন নাকি আপনারা? তাহলে মসজিদে নববী সেটাও আল্লাহর ঘর, যে মসজিদে রসুল নিজে ইমামতি করতেন। ওই মসজিদে তাম পৃথিবীর ভিতরে একটাই মসজিদ যেখানে নামাজ এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? এর কারণটা কি? এর কারণ গবেষণা করে দেখা যায় যে ওই মসজিদটা ছিল শুধু নামাজের জায়গা নয়, ওটা ছিল রসুলের সংসদ ভবন। হ্যাঁ, ধরে কোন কথা ঠিক কিনা? যে মসজিদ থেকে চোরের হাত কাটার আইন পাস করা হয়েছে, কি খোকা ভাই কতক্ষণ? যে মসজিদ থেকে সুদ হারাম করা হয়েছে, যে মসজিদে পর্দা ফরজ করা হয়েছে, জেনা বন্ধ করা হয়েছে, অন্যায় দুর্নীতি বন্ধ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্যই ওই মসজিদে নামাজ আদায় করলে এত সওয়াব। পৃথিবীর সমস্ত মসজিদের চেয়ে ওই মসজিদের দাম ওই জন্য বেড়েছে, ওখানে পৃথিবী শাসন করার কথা পাস করা হয়েছে। ধরে বল ঠিক কিনা? আর আমাদের দেশে মসজিদগুলিতে লেখা আছে যে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, হারাম করেন নিষেধ। হারাম হলে তাও কোয়া যায় কে বাকি একবারে নিষেধ করে ছেড়ে দিয়েছে। তাহলে বোঝা যায় যে মসজিদে রসুল বসে থেকে কোরআনের পার্লামেন্ট চালাচ্ছেন, ওই মসজিদে আবার দুনিয়ার কথা বলা নিষেধ। রসুল কি ওখান থেকে যুদ্ধ নীতি প্রয়োজন করেননি? কতক্ষণ? ওখানে কি সুদ হারাম করেননি? তা আমাদের মসজিদে রাজনীতি, অর্থনীতি, দুনিয়ার কথা কোয়াই যায় না। আমার চিন্তা হয় যে আমাকে মসজিদে নামাজ পড়লে সোয়াব আল্লাহ দিতেও পারে, নাও পারে। কতক্ষণে কোন পাগলে ধরিছে নবীর মসজিদে রাজনীতি চললো আর আমাদের মসজিদে রাজনীতি হারাম করলো? এই মসজিদের মোতাল্লি গ্রুপ আর এই মসজিদের ইমাম গ্রুপ, এনাদের এখনো রসুলের বাস্তব জীবন জানার অভাব আছে। এই কথা বল না।